এসে আমার সন্তানকে দেখে যায়। সাহাবী যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন, যাওয়ার পরে কিতাবে বর্ণনা করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী বলতেছেন, হযরত কিবরিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার মেয়ের সন্তান এমন অবস্থায় কাতরাইতেছে, মরণাপন্ন সময় আপনাকে খবর পাঠাইছে আপনাকে যাওয়ার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সাহাবীকে বললেন, ও সাহাবী, তুমি আমার মেয়ের কাছে চলে যাও, মেয়ের কাছে বলো হায়াতের মালিক আল্লাহ, মউতের মালিক আল্লাহ। হায়াত দেওয়ার ক্ষমতা কারো নাই, মউতে নির্দিষ্ট সময় হইলে কারো দুনিয়াতে থাকার সময় নাই। আমার মেয়েকে বলো যেন সে ধৈর্য ধারণ করে। এর থেকে আমরা শিখলাম মৃত্যুবরণ করলে কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। কিতাবের ভিতরে বর্ণনা করেছে সাহাবী যখন তার মেয়ের কাছে গেলেন, যাওয়ার পরে বললেন, আপনার সন্তান বিয়োগের এই মুমূর্ষুর সময় আপনার বাবা ওসিয়ত করেছে, আপনার বাবা আপনাকে সন্তান শুরু করেছে। হায়াত দেওয়ার মালিক আল্লাহ, মওত দেওয়ার মালিক আল্লাহ। আপনার সন্তানের জন্য আপনি ধৈর্য হারা হয় না, ধৈর্য ধারণ করুন। মেয়ে আমার সাহাবীকে আবার বলছেন, প্রতি উত্তরে আমার সাহাবীকে পাঠাইছেন, পাঠিয়ে বলছেন আপনি আমার বাবার কাছে যান, আমার বাবা যদি আমার কাছে আসে, আমার সন্তানকে দেখে আমার একটু ভালো লাগবে। বিনয় বিনয় করে বলার পরে যখন সাহাবী আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে গেলেন, যাওয়ার পরে বললেন, হুজুর কিবরিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার মায়ে বিনয় বিনয় করে বলছে, বাবা যদি আপনি একটু আসেন দেখেন তাহলে আমার মনের ভিতরে শান্তি লাগবে। বাজান রে আমার কিতাবে বর্ণন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন, কয়েকজন সাহাবী নিয়ে মেয়ের বাড়ি চলে গেলেন। মেয়ের বাড়ি যাওয়ার পরে কিতাবে বর্ণনা করে মেয়ের বাচ্চাটাকে কুলে নিয়ে হুজুর পাক কিবরিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি ছেড়ে দিয়ে দাড়ি মুবারক বেয়ে শরীর বেয়ে জমিনে পড়তে লাগলো। এইভাবে যখন ওই সন্তানকে যখন কুলে নিয়ে তার চোখ থেকে পানি ঝরতে লাগলো, এক পর্যায়ে সাহাবীদের ভিতর থেকে একজন বললেন, সাহাবী ইবনে উবাদা বলে, হুজুর কাঁদেন কেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও সাহাবী, এটা আমার দয়ার কান্না, এটা আমার মায়ার কান্না, এটা আমার হৃদয় বিদরিত কান্না, ভয়ের কান্না। এই জন্য বাঁচান রে আমার, মানুষ যদি মারা যায়, মা যদি মারা যায়, বাবা যদি মারা যায়, বন্ধু যদি মারা যায়, কাদার কোনো দোষ নাই। কাঁদলে তারা দিল নরম হয়, আল্লাহর দয়া হয়, মহব্বত হয়। ওই কাদার কারণে আল্লাহ পাক বলেন মাফ করে দেয়। সুবহানাল্লাহ। কুলে দেওয়ার পর অজস্রভাবে কাঁদতেছেন। এক পর্যায়ে সন্তানটা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলেন। বাজান দেবে আমার, চিন্তা করে গবেষণা করে দেখেন, অনেকের বাবা নাই, অনেকের মা নাই। আজকে আপনি মসজিদে আসছেন, আল্লাহর ভয়ে যদি আপনি একটু কাঁদেন, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য না, ইবাদত করার জন্য না, আল্লাহর ভয়ে যদি আপনার চোখ দিয়ে পানি পড়ে। তিরমিজি শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দারে জেনে নাও, আল্লাহর ভয়ে যদি তোমার চোখ থেকে পানি পড়ে, ওই বান্দাকে আল্লাহ পাক জাহান্নামে দিবে না। এটা কার কথা? এটা আল্লাহর ওয়াদা। বান্দারে চোখের পানির কারণে আল্লাহ তোমাকে জাহান্নামে দিবে না। সুবহানাল্লাহ। কিতাবে লেখা আছে, বাজান দেবে আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজ সন্তান হযরত ইব্রাহিম কিতাবে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তার সন্তান ইব্রাহিম যখন সে মরণাপন্ন অবস্থায়, মুমূর্ষ অবস্থায় সন্তানের কাছে গেলেন, যাওয়ার পরে সন্তানটাকে কুলে নিলেন। কুলে নেওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি ছেড়ে দিলেন, দাড়ি মুখ দিয়ে তার
পোশাকগুলো দিয়ে চুলনে পড়তে লাগলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তান, তার তিনটা সন্তান, একটার নাম আব্দুল্লাহ, একটার নাম ইব্রাহিম, আর একটার নাম কাসিম। শৈশবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সন্তানগুলোকে দুনিয়া থেকে উঠিয়ে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ও হাবিবে কিবরিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইহি তুরজাউন। পৃথিবীর জমিনে যত প্রাণী আছে মৃত্যুর স্বাদ সকলকে গ্রহণ করতে হবে। যার যখন সময় হয়ে যায় যার যখন দুনিয়া হায়াতে থাকার সময় হয়ে যায়, আল্লাহ নির্দিষ্ট সময় এসে গেলে পৃথিবীতে সে থাকতে পারবে না। ছেলেকে ইব্রাহিমকে কুলে নিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অজরে কাঁদতে লাগলেন। কিতাবের ভিতরে আসছে, কেউ যদি কখন মারা যায়, তার অন্তর যদি ব্যথিত হয়, কান্না যদি চলে আসে, এইটা হলো দয়ার কান্না, রহমতের কান্না। বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা হলো দয়ার কান্না, মায়ার কান্না। কি এটা দয়ার কান্না, মায়ার কান্না? আল্লাহ দুনিয়াতে মানুষকে পরীক্ষা করেন। এই কোরআনের ভিতরে যে আয়াতটা বললাম